কি হয়েছে? আপনার সাথে একজন দেখা করতে চান। কে সে? আপনার খালাতো ভাই অনেক দূর থেকে এসেছেন। খালাতো ভাই? হুম। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আমার তো এরকম কোনো খালাতো ভাই নেই। কে সে? সুখ হলো যখন কাউকে জিজ্ঞেস করা হয় সুখ কি, আমরা রূপকথার গল্পের শেষে যেটা দেখতে পাই সেটাই আসলে সুখ। কিন্তু বাস্তব জীবনে আমরা শুধু সুখটাই পেতে চাই, কারণ প্রকৃত অর্থে মানুষ আসলে সারা জীবন দুঃখটাই ভোগ করে। তাছাড়া সুখী মানুষেরা খুবই বিরক্তিকর এবং একঘেয়ে জীবনযাপন করার কারণে বাস্তবে সুখ তাদের কাছে পছন্দের বিষয় না। লেখো ইসা। এছাড়াও শুধুমাত্র বাস্তব জীবনেই না, উপন্যাস, টিভি সিরিজ কিংবা সিনেমাতেও কেউ সুখী মানুষকে দেখতে পছন্দ করে না। তাছাড়া ঘরে বসে থাকা অসুখী মানুষকে যে জিনিসগুলো সুখী করে সেটা হলো এমন সব মানুষদের জীবন কাহিনী যারা তাদের চেয়েও বেশি অসুখী। এজন্যই আমাদের লেখকরা সাধারণত অসুখী মানুষের গল্প বলেন, আর এভাবেই তারা অনেক বেশি অর্থ উপার্জন করে সুখী হন। কেন বলো তো? সবাইকে যে আনহ্যাপি থাকতে হবে এমন কোনো নিয়ম আছে? আছে ম্যাডাম, আছে। সত্যি বলতে আমরা আসলে জানি না কিভাবে সুখী হতে হয়। আমার মতে সুখ নিষিদ্ধ করা উচিত। একবার ভেবে দেখো, মন্ত্রিপরিষদ কর্তৃক জারি করা একটি আইন যা গতরাতে সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার মাধ্যমে কার্যকর করা হয়েছে। আইনটা হলো সুখের বিরোধিতা সংক্রান্ত, যেটাকে দেশের সকল অসুখী মানুষেরা আনন্দের সাথে গ্রহণ করেছে। এরকম একটা শিরোনাম দেখলে কি ভালোই না হতো, কি ভালোই না হতো। ওরে বাবা, এটা কিভাবে সম্ভব হতে পারে মোস্তফা বাবা? সম্ভব স্যার, সম্ভব, অবশ্যই সম্ভব। আচ্ছা আমি বলি, আপনি যখন খুশি হন তখন কি হয়? তখন সব ঠিকঠাক লাগে। আপনি বিরক্ত হয়ে আছেন, মনে করুন আপনি বাড়িতে আছেন, অনেক খুশি, 3 মাসের স্যালারিও পেয়েছেন, আপনার স্ত্রী সন্তান সবাই আপনার সাথে আছে, আপনি খুশি, বসে আছেন, সব ঠিক আছে, কোনো দেনাও নেই, খরচও নেই, মন খারাপের কষ্টে ভুগছেন না। তাহলে মরে যাওয়া উচিত, তাই না? আমি কি ভুল কিছু বলেছি? হ্যাঁ বলেছো, সুখ আমরা একবারের জন্য হলেও ডিজার্ভ করি। কখনোই পাবেন না ম্যাডাম, কখনোই পাবেন না। সুখী মানুষের মৃত্যু অবশ্যই অবধারিত, কারণ তাদের গল্পের শেষ আছে। ইতিহাস অসুখী গল্পই লিপিবদ্ধ করে। প্রতিবেশীরা সবাই আমার কথা শোনো। তোমাদের ভেতরে যারা সুখী লোক তাদের প্রত্যেককে খুঁজে বের করে গ্রেফতার করাটা আমার দায়িত্ব। আমরা যখন এখানে কষ্ট পাচ্ছি, তোমাদের সুখে থাকার কি অধিকার আছে? প্রতিবেশী সুলভ সম্পর্ক শেষ, কর্নেল, ওদের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যখন সুখী হবেন তখন কি হবে আমি আপনাকে বলছি। সুখে আপনি বিষণ্ণ হয়ে পড়বেন, এরপর আপনি আবার অসুখী হয়ে পড়বেন। আর যারা জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তাদের মৃতদেহে রাস্তাঘাট ভরে যাবে, অ্যাম্বুলেন্সও এগিয়ে যেতে পারবে না, মর্গগুলো আর কোনো লাশ রাখতে পারবে না, সন্তান হারানো বাবা মায়ের কান্নায় আর আহাজারিতে পুরো আকাশটা একেবারে কেঁপে উঠবে। সুখ নামক এই মায়ায় আপনি এতটাই মগ্ন থাকবেন যে আপনি তাড়াহুড়ো করতে থাকবেন আর শেষ পর্যন্ত আপনি আত্মহত্যা করবেন। এই হতভাগ্য মানব জাতি, সুখ বলে আসলে কিছুই নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমন কিছুই নেই। তাই এখন আমি সবকিছু প্রমাণ করার জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে প্রস্তুত।
আপনাদের প্রমাণ করে দেখাচ্ছি যে সুখ বলে কিছুই নেই। তাহলে দেখুন। মৃত্যু এতটাও সহজ না ইসমাইল। এক কাপ চা না খেয়ে তুমি কোথায় যাবে? চলো বিয়ে করি আয়েশা, সুখী হই আমরা। আদিল সাহেব, আপনার জন্য খবর আছে। আপনার ছেলে মোস্তফা পুলিশ ফোর্সে ফিরে এসেছে। তাকে খুব বিমর্ষ দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যা বলবেন। আদিল তোপাল হতে কি তুমি তৈরি ইসমাইল? এটা আমার জন্য সম্মানজনক। একটা শব্দ আমার মুখ থেকে বের হয়নি স্যার, সত্যি বলছি। এটাও বলিনি যে আমি আপনাকে দেখেছি। দুর্গতির কথা বলেছি আর এটা সেটা বলে কাটিয়েছি, এটুকুই। তুমি আমার মাথা ধরিয়ে দিচ্ছ ইসমাইল। শপথ করে বলছি আপনার কোনো ক্ষতি করব না। আমি তো পালিয়ে যাচ্ছিলাম। আমি কারো কোনো ক্ষতি করিনি, বিশ্বাস করুন। আমি একটা সাহায্য চেয়েছিলাম, হতাশ করেছ। প্লিজ আমাকে ক্ষমা করুন। যা বলবেন আমি তাই করতে রাজি। আয়শা, চোখ খোলো প্লিজ, চোখ খোলো। তোমাকে রিকোয়েস্ট করে বলছি আয়শা। আয়শা, আয়শা চোখ খোলো। আয়শা, তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ চোখ খোলো। মুস্তফা আঙ্কেল, আচ্ছা এখনো উঠছে না কেন আয়শা আন্টি? আরে তুমি চুপ করো আয়শা। আমাদের কি ডাক্তার ডাকা উচিত নাকি অ্যাম্বুলেন্স? ডাক্তার ডাকাটাই ভালো হবে। বিষ দিয়ে বিষ কাটাতে হবে। সরে যাও, অবসরপ্রাপ্ত কর্নেল এসে গেছে। কর্নেল এটা দিয়ে কি করবেন? এটা দিয়ে কি এলাকা পরিষ্কার করবেন? আয়শা অজ্ঞান হয়ে গেছে, ওর এখনো জ্ঞান ফেরেনি। আল্লাহ মাফ করো আমাকে। কিন্তু ওকে এটা দাও বাবা, এটাও খুব দারুণ একটা মজার বিষয় হবে। আয়শা, উফ, এভাবে কাজ হবে না। অ্যাম্বুলেন্সকে ফোন করছি। তুমি ভয় পাচ্ছ না? এটা কি কোনো জোক হলো? হ্যাঁ,
এটাই তো বলছিলাম, মাত্রই আমি আর কর্নেল এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। এসব আপনাকে মানায় না। এসব রসিকতা প্রচলিত রীতির বিরুদ্ধে। হ্যাঁ, আয়শা, আপনি ঠিক আছেন? আপনি একজন প্রেগনেন্ট মহিলার সাথে এ ধরনের মজা করছেন কেন? আসলে আমারই দোষ। আমার মনে হচ্ছে এই প্রেগন্যান্সি ব্যাপারে আমার সিদ্ধান্তটা একদম ঠিক হয়নি। কি 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 সরি? গর্ব হওয়া উচিত তোমার, গর্ব। কি বলো তুমি? লক্ষ লক্ষ মেয়ে আছে যারা এই সন্তান তাদের গর্ভে ধারণ করতে চায়। দূর হও তো তুমি। আম সরি সরি সরি। এসো এসো, ক্ষমা চাচ্ছি, এসো। আরেকটা চাও? দিচ্ছি তাহলে। তুমি আসলেই একটা উন্মাদ, বুঝেছো? আমার কথা বলছে সে। সবাই এখন জানে যে আমি মৃত। আমি যদি এখন পালিয়ে যাই তাহলে হবে না? তোমার তো একটাই চিন্তা, নিজের মাথাটাকে বাঁচানো। ঠিক বলেছেন। আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো ইসমাইল। এর একটা সমাধান নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ স্যার।